اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم كل وليك الحجة بن الحسن العسكري صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك توعا وتمتعه فيها قبيلا. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر النذير وسراج المنير على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صلوات খানদানে ফাতেমা ও জাহরার উপর আরেকবার বুলন্দ সালাওয়াত। সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ মির্জাপুর গ্রামে ইমামে হুসাইন আলাইহিস সালামের 40 মজলিস হচ্ছে। আর এই মজলিসে আলহামদুলিল্লাহ আপনারা শরীক হয়েছেন। যে সমস্ত যুবকেরা বা বাচ্চারা এদিকে ওদিকে আছে তাদের বলবো এখানে আসতে এবং ফার্সে আজাদে বসতে। আমি জানি প্রতিটি বাড়িতে একটা দুটো তিনটে বাচ্চা থাকে। তারা যদি মজলিসে আসে তাহলে আমরা নিজেরাই বসার ঠিক জায়গা পাবো কিনা জানি না। তো ফার্সে আসা কম হয় না, আমরা বসার জায়গা অবশ্যই পেয়ে যাব যদি বাচ্চারাও আসে। কিন্তু আমি আপনাদের বলবো আপনারা নিজেরাই দেখুন আর দেখে বলুন কার কটা বাচ্চা এখানে আছে। যদি না থাকে এর জন্য দায়ী কারা? বাচ্চারা না আপনারা? এর জন্য দায়ী কি? কেন আপনি আপনার বাচ্চাকে আপনার সাথে এনে ফার্সে আজায় বসান না? মেম্বারের সামনে বাচ্চাদের কেন বসতে দেন না? এই বাচ্চার মা কি খুব ভালো আর এর বাপও খুব ভালো যে বাচ্চাকে ফার্সে আজায় বসার চাপ সৃষ্টি করে না? ক্লাসে যদি না যায়, টিউশনিতে যদি না যায়, মাস্টারের সামনে যদি যেয়ে বই নিয়ে না বসে, সকাল বিকেল টিউশনি না পড়ে, তো মা তার খাওয়া হারাম করে দেয়, ঘুম হারাম করে দেয়, আর বাপ ওদিক থেকে মার খাওয়া ঘুম হারাম করে দেয়। আমি দোকানে ছিলাম, মাঠে ছিলাম, ঘাটে ছিলাম, আর বাচ্চা পড়তে যায়নি, তুমি আদর করছো। মায়ের চাপ হয় বা স্ত্রীর উপর, আর স্ত্রী চাপ সৃষ্টি করে তার সন্তানদের উপর। পড়তে যা তোর বাবা পড়বে, মজলিসে যা, মজলিসে যেতে হবে, ফার্সে আজায় বসতে হবে। মায়েরা বলতে পারে না? বাপ তার সন্তানকে হাত ধরে আনতে পারে না? ছেলেদেরকে নিয়ে আসবে বাপ মজলিসে, মেয়েদের নিয়ে আসবে মা মজলিসে, পারে না? কেন হয় না এটা? আর এই বাচ্চারা যখন জুলুস বার হবে সবাই ওই জুলুসে থাকবে। তার মানে কি মা তো আমাদের মেন আর মজলিস মেন না? যখন খাওয়া দাওয়া হবে এরাই পানির খাদিম করবে, এরাই সব কিছু করবে। এই খাদিম করা, খাওয়া, পানি এটাই মেন, মজলিস মেন না। যার থেকে জীবন তৈরি হবে, যা থেকে লাইফ তৈরি হবে,
কিভাবে জীবনযাপন করবে, যেখান থেকে তৈরি হবে সেই মজলিস চলাকালীন বাচ্চারা আগান বাগানে ঘুরবে, রাস্তাঘাটে ঘুরবে। মা তার মতো মজলিস শুনে স্বভাব নিচ্ছে, বাপ তার মতো ফার্সা আদায় বসে মজলিস শুনে স্বভাব নিচ্ছে, আর বাচ্চারা কি করছে রাস্তার ধারে ধারে। আমি এখানে আসলাম, এই রাস্তার ধারে কয়েকটা বাচ্চাকে দেখে, ঠিক এরা কি করছে রাস্তার ধারে? কেন থাকবে রাস্তার ধারে? কেন এরা মজলিসে আসবে না? কেন এরা ফার্সে আজাদে বসবে না? আজ যদি ফার্সে আজায় বসার অভ্যাস না হয়, আগামী দিনে এই বাচ্চাদের অভ্যাস থাকবে রাস্তা রাস্তায় ঘোরা। আর যখন মজলিস শেষ হবে, আলো নিয়ে তাবুক নিয়ে বার হবে, তখন আস্তে আস্তে এদিক থেকে ওদিক থেকে বার হয়ে রাস্তায় দেখবে আমাদের দল কোথায় আসছে, ওই আমাদের দল আসছে। আস্তে আস্তে হাতটা বুকে তুলবে, এবারে ওই দলে যেয়ে মাতম করবে। মানে এদের মেন হলো মাতম। আর এই মেন যেটা মাতম হচ্ছে, এটা একদিনে হচ্ছে না। ছোটবেলা থেকে আপনার বাচ্চা ওই দিকে যাচ্ছে, আপনি গুরুত্ব দেননি আর খেয়াল করেননি, বাচ্চাকে আটেননি, তাই শাসন করেননি, তাই বাচ্চা আস্তে আস্তে ওই দিকে গিয়েছে। বড় একটা মোটা ডাল গাছের বেঁকে আছে, ঠিক ঠিক বাঁকা হয়ে আছে। এখন রাস্তায় চলতে অসুবিধে হচ্ছে, তো কজন মিলে মনে করছে এই ডালটা ভেঙে ফেলবে। একজন যে মনে করে ডালটা ভাঙবো, তার হাত ভেঙে যায়। আর একজন মনে করে ডালটা ভেঙে ফেলবে, মোটা ডাল না, তো তার কবজিতে ব্যথা লাগে। আর একজন মনে করে এই ডালটা আমি মুচড়ে দেবো, তার হাতটা মুচড়ে যায়। এই ডাল যখন সরু ছিল, ওই দিকে বেঁকে যাচ্ছিল, তখন যে কেউ মনে করলে এক হাত দিয়ে ভেঙে দিতে পারত। ওই দিকে যেতে 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 মোটা হতে হতে এত শক্ত হয়ে গিয়েছে, এত মোটা হয়ে গিয়েছে, এখন ওকে সোজা করতে গেলে সে তাকে সোজা করে দেবে। এখন ওই বাঁকা ডালকে যদি কেউ সোজা করতে যায়, তো সেই ব্যক্তিকে সোজা করে দেবে, ওই ডাল আর সোজা হবে না। এখন ডাল সোজা হবে একমাত্র ওই ডাল দিয়ে তৈরি হওয়া, যাতে কিছু লাগা থাকে লোহার সাথে, এমন কিছু অস্ত্র ব্যবহার করতে হবে যে ওই ডালকে কাটা যাবে। আপনার এই সন্তান বড় হওয়ার পরে এমন পাকা বেঁকে যাবে, আপনি আর সোজা করতে পারবেন না। যখন ছোট ছিল সোজা করার সময় ছিল, করেননি, বড় হয়েছে মানে ওই পাকা মোটা ডাল হয়েছে। এবার ওকে সোজা করতে গেলে ও আপনাকে সোজা করবে। বাপ তুমি বেশি বোঝো। আমার বন্ধুরা এসেছে অমুক জায়গা থেকে, তারা দেখতে, তারা শুনতে, বিভিন্ন প্রমাণ দলিল যুক্তি দিয়ে আপনার মতো বাপকে ঠান্ডা করার ক্ষমতাও রাখে, কারণ ও যে এখন শক্ত ডাল হয়েছে। এর থেকে আরেকটু আস্তে সালাওয়াত, আরেকবার জোরে সালাওয়াত, একটু নড়ে চড়ে চড়ে সালাওয়াত। আমি তো মনে করছি সমস্ত মির্জাপুর গ্রামবাসী যাদের দাওয়াত আছে এই মজলিসে, তারা আমার সামনে থাকবে এবং মজলিস মনোযোগ সহকারে শুনবে। কারণ যদি সত্যিকারের কোনো মানুষের মধ্যে মানুষত্ব থেকে থাকে, তো এই মজলিসের কারণে। মজলিস যেখানে নেই সেখানে আতঙ্কবাদ তৈরি হয়, মাওবাদী তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। আপনি যদি আপনার সন্তানকে ওই মাওবাদী, ওই আতঙ্কবাদী, ওই জঙ্গি থেকে বাঁচাতে চান, তো মজলিসে নিয়ে আসুন। মজলিসে সালাওয়াত সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখুন আমাদের ষষ্ঠ ইমাম, মাশাআল্লাহ, আমাদের ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোন ইমাম? নাম বলুন। ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তার কাছে এক ব্যক্তি এসে বলছে, মাওলা সব থেকে কৃপণ কে? মাওলা, আচ্ছা বোঝা যাচ্ছে কথা? খিদে লাগেনি তো? হ্যাঁ বোঝা যাচ্ছে? মাওলা সব থেকে বড় কৃপণ কে? ইমাম বললেন যে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, সেই সব থেকে বড় কৃপণ। সালাওয়াত কিছু লোক আছে মনে করে সব এই বড় মির্জাপুরটা যদি আমার হতো
এই চাল ঘাটে লাগা সব যদি আমার হতো তো আমি সব পালা করে রাখতাম। আদর কিন্তু খেয়ে মরতে পারবে না বলো। একটা গরিব যে দুটো ভাত খায় করোড়পতি, সেও ওই দুটো ভাত খেতে হবে। কেউ বলো সোনা খেয়ে বাঁচে না। অতএব সারা দুনিয়া আমার হোক এটা বলবেন না। সারা দুনিয়া ছিল, আজও আছে আমার 14 মাসুমিন আলাইহিস সালামের। কোনোদিন তানারা বলেননি দুনিয়া আমার। আমরা কিভাবে বলি সব আমার হোক? না, সবার হোক, সাথে আমার হোক। আল্লাহর রাস্তায় মানুষ খরচ করতে চায় না। বলুন মির্জাপুর গ্রামে কটা ঘর? কম বেশি কটা ঘর? 300-র উপরে তো আছে। 365 হবে, 60-65। 365টা যদি ঘর হয়, প্রতিটা বাড়িতে যদি একটা করে 49 বছরে 365 দিন একদিনও বাদ যাবে? সালাওয়াত। যদি কেউ মনে করে আমি মালদার হব, ধনী হব, ইমানদার হব, পরেজগার হব, মুত্তাকি হব, মানুষের নজরে ভালো থাকবো, সুস্থ থাকবো, শান্তিতে থাকবো, বছরে একবার বাড়িতে ফরসা আযাবে চাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বছরে একবার তার বাড়িতে মজলিস দিতে হবে। মজলিস যখন আপনি মজলিস করাবেন আপনার বাড়িতে, কিছু নেই, শরবত দেন, শরবত তাও নেই। মাওলা হুসাইনের নামে, আলী আসগরের নামে পানি দান করুন, নজর হুসাইনের মজলিস দেন, আর শেষে কিছু নেই, আমি ভিখারি মানুষ, তো পানি তো দিতে পারবো না ভাই, 1 গ্লাস করে হুসাইনের নামে নজর করেছে পানি, 1 গ্লাস বাস। দেখুন আপনি তার পরের বছর আসতে আসতে আপনার ভিতরে কতটা পরিবর্তন মাওলা এনে দেয়। আজ মাওলার নামে পানি দিয়েছেন, কাল মাওলা আপনাকে 10 গুণ করে এমন ভাবে আপনাকে জায়গায় এনে দান করিয়ে দেবে, আর পানি দিতে হবে না। মাওলার নামে অন্য কিছু দেওয়ার ব্যবস্থা মাওলা করবে। দেখুন যার কাজ হয় সেই কাজের দায়িত্ব তার থাকে। মজলিস দেবেন আপনি, কিন্তু মজলিসটা আপনার না। মজলিসটা আপনার না, মজলিস হচ্ছে ইমাম হুসাইনের, মজলিস হচ্ছে ফাতেমা জাহরার ছেলের, মজলিস হচ্ছে কার? আলী আলাইহিস সালামের ছেলের, মজলিস হচ্ছে কার? নবীর নওয়াসার, নবীর নাতি হুসাইন। তো হুসাইনের যখন মজলিস করবেন, কতজনের দোয়া আসবে জানেন? কতজনের তরফ থেকে বরকত আসবে জানেন? তাই বাড়িতে বাড়িতে ছোট হোক মজলিস দেন, ইমাম বাড়িতে মজলিস দেন, এবং প্রতিটি আল্লাহর নামে খরচ করায় আপনি শেয়ার থাকুন, আপনি তার সাথে সহযোগিতা থাকুন। তো কি বলছে মাওলা? ষষ্ঠ ইমামকে এসে বলছে এক ব্যক্তি, মাওলা সব থেকে বড় কৃপণ কে? তো ইমাম বললেন, আল্লাহর রাস্তায় যে খরচ করে না, আল্লাহর রাস্তায় যে খরচা করে না, সেই সব থেকে বড় কৃপণ। বলছে মাওলা এর থেকে বড় কৃপণ কে? মাওলা তার থেকে বড় কৃপণ কে? ইমাম বললেন, আল্লাহর রাস্তায় যে খরচা করে, খরচ করে, ওইটা দেখে যা সহ্য হয় না। বোঝাতে পারিনি আপনাদের? মনে হয় ভালো লাগেনি কথাটা। তার থেকে বড় কৃপণ সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যে খরচ করে, ওইটা যার দেখে সহ্য হয় না। চোখ ছোট বলুন আর এক চোখে বলুন, আর চোখ ভালো না বলুন। আল্লাহর রাস্তায় খরচ নিজে তো করবে না, লোকে করলে তার ভালো লাগে না। এ হচ্ছে ওর থেকে বড় কৃপণ। সেই ব্যক্তি বলছে, মাওলা এর থেকে বড় কৃপণ কে? তার থেকে বড় কৃপণ কে আছে? ইমাম বললেন, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর যে দরুদ পড়ে না, সে সব থেকে বড় কৃপণ। এই জায়গায় এসেছিলাম ওখান থেকে যেখানে আপনার দরুদ আসতে পড়েছে, তাই আমি কয়েকবার বলেছিলাম, একবার আসতে পড়তে বলেছিলাম, একবার দরুদ পড়তে জোরে পড়তে বলেছিলাম। দরুদ যখনই পড়বেন জোরে পড়বেন, নতুবা সব থেকে বড় কৃপণ বানিয়ে দেবেন নবী। আর নবীজি বলেছেন, নবীর হাদিস আছে, নবীর আলো আওলাদের হাদিস আছে, আমাদের ষষ্ঠ ইমাম নবীর আওলাদ, তিনি বলছেন সব থেকে বড় কৃপণ, এর উপরে আর কৃপণ নেই। সব থেকে বড় কৃপণ এই যে আল্লাহর রাস্তায় খরচ করে না। তার থেকে বড় কৃপণ এই যে আল্লাহর রাস্তায় খরচ করে, ওকে দেখে যা সহ্য হয় না, ও সব থেকে বড় কৃপণ। তার থেকে বড় কৃপণ যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ে না। সবাই বুঝতে পারছেন না আমার কথা?
আমি একটু তাড়াতাড়ি বলি তো, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাই হোক, আপনারা এসে গিয়েছেন, এবার আমার সামনে একটু জায়গা খালি আছে আর ওদিকে জায়গা ভর্তি হয়ে গিয়েছে, রৌদ্র লাগছে। আপনারা একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসুন, আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগিয়ে আসুন। আসুন, মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি আপনাদের, এবার এগিয়ে আসুন। আর 1 ঘন্টা বলবো আপনাদের। হ্যাঁ, এগিয়ে আসুন, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এগিয়ে আসুন। বাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যুবকদের, বাচ্চারা বসে গেল, নিচে বসে, নিচে। গ্রামে যত বাচ্চা আছে সব এখানে এসে বসে যাবে, আর কখনো যেন কেউ এদিকে ওদিকে বসবে না। বাচ্চারা মেম্বারের সামনে সব বাচ্চারা আগে আসবে, বয়স্করা পিছনে বসবে। যত বাচ্চা আছে সবাই যেন মেম্বারের সামনে বসা হয়। মাওলানা বাচ্চাদেরকে তৈরি করবে, আগামী দিনের ভবিষ্যৎ এরাই থাকবে। আর সমস্ত বাচ্চাদের বাপেদের আর মায়েদের বলছি, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালামকে ফাতেমা জাহরা ইচ্ছা করে মসজিদে পাঠাতেন, বেটা হাসান হোসেন যাও, তোমার নানা কি বলে দেখো। আর যখন হাসান হোসেন বাড়িতে আসতেন ওই 5-6 বছর বয়স, 4 বছর 5 বছর 6 বছর এর মধ্যে হাসান হোসেনের বয়স। বাড়িতে আসলে বলতেন, বেটা হাসান হোসেন তোমরা বলো তো তোমার নানা আজ কি বলেছে, নানা আজ কি বলেছে। প্রতিদিন ফাতেমা জাহরা জিজ্ঞাসা করতেন, আজ তোমার নানা কি বলেছে বলো, আজ তোমার নানা কি বলেছে বলো, আজ তোমার নানা কি বলেছে বলো। প্রতিদিন জিজ্ঞাসা করতেন, প্রতিদিন শুনে নিতেন। হ্যাঁ, ঠিক মসজিদে ফাতেমা জাহরার ঘরের দরজা খুললেই মসজিদ, নবীজি যা বলতেন মসজিদে ফাতেমা জাহরার কান পর্যন্ত পৌঁছে যেত এবং তিনি শুনতেও পেতেন। তারপর সালাওয়াত আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আরেকবার জোরে সালাওয়াত। যখনই ফাতেমা জাহরা, জোরে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যখনই ফাতেমা জাহরা, যখনই নবীজি খুতবা দিতেন ফাতেমা জাহরা শুনতে পেতেন, জানতেও পারতেন। ঘরের দরজা খুললেই মসজিদ, মসজিদে নববী। তারপরেও ফাতেমা জাহরা হাসান হোসেনকে বলতেন, আজ কি বলেছে তোমার নানা, আজ কি বলেছে তোমার নানা। তো হাসান হোসেন এসে শোনাতেন, আজ আমার নানাই বলেছে, আজ আমার নানাই বলেছে, আজ আমার নানাই বলেছে। একজন বৃদ্ধ উজু করছিল, তার উজু ভুল ছিল। হাসান হোসেন যে কি বললেন, তোমার উজু ভুল, তুমি নামাজ পড়তে পড়তে উজু করতে করতে এত বয়স হয়েছে, তুমি এখনো নামাজ শিখি, উজু শিখি না। হাসান হোসেন সেখানে যে বলেছিলেন, আমরা 2 ভাই উজু করছি, আপনি একটু দেখে বলে দেন না আমাদের 2 ভাইয়ের মধ্যে কার উজুটা ঠিক হচ্ছে। হাসান হোসেন উজু করলেন, সেই বৃদ্ধ দেখে বলছে, বাবা তোমাদের 2 ভাইয়ের উজু ঠিক আছে, আমার উজুটাই ভুল ছিল। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বলি, এই জন্য আমি বলি ভাইরা আমার আর মায়েরা আমার, হাসান হুসাইনের দ্বারায় ফাতেমা জাহরা দুনিয়ার মা ও বাচ্চাদের শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মা, বাচ্চাদের মায়েরা শোনো, তুমি তোমার বাচ্চাকে মসজিদেও পাঠাবে, মজলিসেও পাঠাবে। আর মসজিদে মাওলানার খুতবা শুনে বা মজলিস শুনে যখন বাড়িতে আসবে তুমি জিজ্ঞাসা করবে, মা তুমি জিজ্ঞাসা করবে তোমার সন্তানের কাছে, বলো আজ মাওলানা সাহেব মেম্বারে কি বলেছে। বাচ্চার চাপ থাকবে, আমার বাড়িতে গেলে মার কাছে সব শোনাতে হবে। তাহলে বাচ্চা মজলিসেও বসবে আর মন দিয়ে মজলিস শুনবে, কারণ মাকে শোনাতে হবে। কিন্তু মা যদি আজ বাচ্চার উপর চাপ না রাখে, না বাচ্চা মজলিসে বসবে না মজলিস শুনবে, কারণ তার তো মাথায় কোনো চাপ নেই। একদিন মা আপনি মারা যাবে, আপনার সন্তান বড় হবে, ভালো জ্ঞানের জ্ঞানী হবে। এই সন্তান মানুষের সাথে গল্প করবে, আমার মা না এমন ছিল, আমি মজলিসে না গেলে বকতো, মসজিদে নামাজ না পড়তে গেলে বকতো, এবং মজলিসে থেকে আসার পর আমার মা আমার কাছ থেকে শুনতো, বেটা আজ মাওলানা কি বলেছে বলো। আমার মাকে বলতে হতো। তাই একটু একটু করে আমিও শিখেছি, মাকেও শিখিয়েছি, আজ আমি এত বড় হয়েছি। আজ আল্লাহর ফজল করমে আমি অনেক জ্ঞান অর্জন করেছি মজলিস শুনে শুনে। বাচ্চারা যখন রাস্তায়
ঘুরে ঘুরে বেড়াবে, এরা কি শুনবে, এরা কি শিখবে? আর এদের ভবিষ্যৎ আমরা হাতে করে শেষ করে দিচ্ছি, আমরা হাতে করে নষ্ট করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আজকের পর থেকে যখনই আপনি মজলিসে যাবেন, মা আপনার মেয়েকে আপনার সাথে নিয়ে আসবেন। আর প্রতিটি বাপেদের বলছে আপনাদের ছেলেদের আপনারা সাথে নিয়ে আসবেন, আপনার পাশে বসেই মজলিস শোনাবেন। খবরদার যেন ফারসে আজায় বসার অভ্যাস তার থাকে এবং মন দিয়ে মজলিস শোনার অভ্যাস তার থাকে। ছোটবেলা থেকে যে বাচ্চা মজলিস শুনবে। আর আরেকটা জিনিস, যেখানে আপনারা বসবেন ফারসে আজা, সেখানকার ছাড়া চারিধারের কোনো ধারে যেন বাচ্চারা না বসে, না ইমামবাড়ির কোঠে, না এ রাস্তায়, না এ সাইডে, না ও সাইডে, কোনো দিকে বাচ্চারা বসবে না, কোনো দিকে না। এই যে আমার বাম ধারে বাচ্চা বসে আছে, আমি এখন তার হাত ধরলাম, তাকে বলতে সে জানি না, সে বুঝতেই পারছে না যে মাওলানা সাহেব কি বলছে আর আমার কোথায় যেতে হবে, কারণ তার মাথায় ঢুকছে না। মজলিস হলেই যে এখানে ছাড়া অন্য কোথাও বসা যাবে না, সব জায়গায় নো এন্ট্রি আছে। আর এই জায়গাটায় একটাই জায়গা আছে, মজলিস যতক্ষণ চলবে এখানে এন্ট্রি আছে, আর সব জায়গায় নো এন্ট্রি এটা জানে না। সব জায়গায় নিষেধ, আর এখানে নিষেধ নেই, জানে না। ফারসে আজায় বাচ্চাদের নিয়ে আসুন, ফারসে আজায় সকলকে নিয়ে আসুন। ফারসে আজায় এমনই একটি জায়গা, মজলিস এমনই একটি জায়গা, মাতলের এমনই একটি জায়গা যে দুনিয়ার সমস্ত মানুষ এখানে আসতে পারে, মজলিস শুনতে পারে। আমরা বন্ধ ঘরের মধ্যে করি না, তালা লাগিয়ে করি না, খালি জায়গায় করি, ফাঁকা জায়গায় করি। কারণ যারা বলবে যে আমাদের মসজিদে যেতে দিত না, আমাদের কাবায় যেতে দিত না, আমাদের পাপ পবিত্র ছিলাম না বলে না মসজিদে ঢুকতে দিত, না কাবা শরীফে যেতে দিত, আমরা জ্ঞান অর্জন করতে পারিনি, আমরা ভালো ভালো জায়গায় যেতে পারিনি। তাই তাদের জন্য খালি জায়গায় মজলিস করে আমরা বুঝিয়ে দিই, দেখো এখানে আসতে কারণ নিষেধ নেই। लब्बैक या हुसैन, লব্বাইক ইয়া হুসাইন, लब्बैक या हुसैन। এখানে আসতে কারণ নিষেধ নেই। এখানে একটা মুসলমানও আসতে পারে, একটা হিন্দু ভাইও আসতে পারে, না পারে না? হ্যাঁ, হিন্দু ভাই আমার, যারা হিন্দু ভাই মা বোন, তারাও এই মজলিসে আসতে পারেন। এই মজলিসে সবার জন্য আসার অনুমতি আছে। বিশেষ করে এই কারণেই তো মজলিস বাইরে হয়, যে তোমরা এসো হুসাইনের মজলিসে এসো, আসার পরে শোনো আমরা কি বলছি, বোঝো আমরা কি বলছি। আল্লাহ কোরআনে বলেছে সূরা হাশরের 7 নম্বর আয়াত, 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আল্লাহ বলছে, আয় আমার বান্দা, আমার রাসূল যা দেবে তাই নেবে, যা দেবে না তা নেবে না। আমার রাসূল যা দেবে তাই গ্রহণ করবে, যা দেবে না তা থেকে বিরত থাকবে। তার মানে নবী যেটা দেবে সেটাই নিতে হবে, নবী যা দেবেন না সেটা নেওয়া। উত্তর দেবেন পিছন পর্যন্ত। নবী যা দেবেন তাই নিতে হবে, যা দেবেন না তা নেওয়া যাবে না। আল্লাহ কোরআনের দ্বিতীয় জায়গায় বলেছে, আয় আমার বান্দারা শোনো, আয় আমার নবী আমার বান্দাদের বলে দাও, তোমার উম্মতিদের বলে দাও, খবরদার কখনো যেন কোনো দিনের জন্য যেন কখনো কোনো দিনের জন্য কোনো মূর্খকে অনুকরণ না করা হয়। সাল্লাল্লাহু আলাইহি যে কখনো কোনোদিন মূর্খ থেকেছে, মূর্খ, তাকে যেন অনুকরণ না করা হয়। এবার বলুন, হিন্দু ভাই বলুন, মুসলমান ভাই বলুন, সকলকে মসজিদ এই মজলিসে আসার কেন অনুমতি আছে প্রথম থেকে? আর সবাই কেন আসবে এই মজলিস? হ্যাঁ, এটা হতে পারে আপনি করছেন, হতে পারে আমি করছি, কিন্তু এই মজলিসে সবার অধিকার আছে। আল্লাহ সবার, নবী সবার, ইসলাম সবার, জমিন সবার, হুসাইন সবার, সকলের হুসাইন। এবার হুসাইনকে কে নিজের বলবে আর কে বলবে না সেটা তার ব্যাপার, কিন্তু হুসাইন কিন্তু সকলের। পানি সবার জন্য, পানি কোনো এক শ্রেণীর মানুষের জন্য না, হুসাইন সকলের জন্য। পানি মানুষের জীবন দান করে, হুসাইন সারা বিশ্বের মানুষের জীবন দান করেছে। এ সব শেষ হয়ে যেত, সব বেকার হয়ে যেত, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো না, সব ইয়াজিদ রিয়াজ
হয়ে যেত যদি হুসাইন শহীদ না হতো। তাহলে হুসাইন কোন এক শ্রেণীর মানুষের জন্য না, হুসাইন সকলের জন্য। এবার যে কে হুসাইনকে ব্যবহার করতে পারবে, কে পারবে না, কে ভালোবাসতে পারবে, কে পারবে না, কে হুসাইনকে মহব্বত করতে পারবে, কে পারবে না, সেটা তার ব্যাপার। তাহলে আল্লাহ কি বলছে? আমার রাসূল বলে দাও, মূর্খকে যেন অনুকরণ না করে, মূর্খের যেন ইত্তেবা না করা হয়, মূর্খের যেন কোন মূর্খ যে কখনো কোনো দিনের জন্য মূর্খ থেকেছে, মূর্খ সেই যে শরিয়াতের নিয়ম নীতি বিধি আইন কানুন সৃষ্টি করবে, হবে না, তার অনুকরণ করা যাবে না। মূর্খ যে কোনোদিন মূর্খ থেকেছে সে বলবে এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রোজা রাখতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে যাকাত দিতে হবে, এইভাবে দিনের নিয়ম মানতে হবে, তার কথা শেষ কথা হবে না, কারণ সে কোনো না কোনো দিন মূর্খ থেকেছে। আর যে মূর্খ থাকে তাকে জ্ঞানী হতে গেলে লেখাপড়া শিখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয়। যে শিখে সে শরিয়াতের নেতা হতে পারে না, যে শিখে সে ইসলামের নেতা হতে পারে না, সে ইমাম হতে পারে না, কোনো দিন না কোনো দিন যে মূর্খ থেকেছে। এবার কেউ কেউ 40 বছর বয়সে কলেমা পড়েছে, সে মূর্খ ছিল না? ছিল না? কেউ 48 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কেউ 40 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কেউ 42 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কেউ 30 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। আরে কেউ কেউ নিজের স্ত্রীর কাছে মাসলা জিজ্ঞাসা করে, কেউ নিজের মেয়ের কাছে মাসলা জিজ্ঞাসা করে। তারা মূর্খ না জ্ঞানী? যারা একটা ব্যক্তি যখন মাসলা জিজ্ঞাসা করছে তার স্ত্রীর কাছে, তার মানে ও জানে না তাই। একজন মাসলা জিজ্ঞাসা করছে তার মেয়ের কাছে, তার মানে সে জানে না তাই। হ্যাঁ, আর আল্লাহ বলছে খবরদার যেন কোনো মূর্খের ইত্তেবা করবে না, কোনো মূর্খের অনুকরণ করবে না। যখনই অনুকরণ করতে হবে জ্ঞানী ব্যক্তির, যে কোনোদিন মূর্খ ছিল না, যে কোনোদিনের জন্য মূর্খ ছিল না। এবার আমার মুসলমান ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে, সব ধরনের সব ধর্মের মানুষের কাছে অনুরোধ থাকবো, খুঁজে বার করুন দুনিয়ার মধ্যে এমন কোন মানুষকে যে কোনো দিনের জন্য মূর্খ ছিল না, কোনো দিনের জন্য মূর্খ ছিল না, এমন ব্যক্তিকে খুঁজে বার করুন। দুনিয়ার মধ্যে খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে কোনো দিনের জন্য মূর্খ ছিল না, তিনি হলেন আমাদের প্রিয় নবী। খুঁজে খুঁজে পাওয়া গেল দুনিয়ায় কোনোদিন মূর্খ ছিল না, তিনি হলেন প্রিয় নবীর কন্যা ফাতেমা জাহরা। খুঁজে খুঁজে পাওয়া গেল দুনিয়ায় কোনোদিনের জন্য মূর্খ ছিলেন না, তিনি হলেন ফাতেমা জাহরার স্বামী হযরত আলী আলাইহিস সালাম। খুঁজতে খুঁজতে পাওয়া গেল দুনিয়ায় কোনোদিন মূর্খ ছিলেন না, তিনি হলেন আলী ও ফাতেমার দুই লাল হাসান ও হুসাইন। হুসাইনের ছেলে মুহাম্মদ বাকার মূর্খ ছিল না, মুহাম্মদ বাকারের ছেলে জাফর সাদিক কোনোদিন মূর্খ ছিল না, জাফর সাদিকের ছেলে মুসাই কাসিম কোনোদিন মূর্খ ছিল না, কোনোদিনের জন্য যে মূর্খ ছিল না। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম কোনোদিন মূর্খ ছিল না, ইমাম আলী রিজা আলাইহিস সালাম কোনোদিন মূর্খ ছিল না, ইমাম মুসা কাসিম আলাইহিস সালাম কোনোদিন মূর্খ ছিল না, ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম কোনোদিন মূর্খ ছিলেন না, ইমাম আলী নাকি আলাইহিস সালাম কোনোদিনের জন্য মূর্খ ছিলেন না, ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম কোনোদিনের জন্য মূর্খ ছিলেন না, ইমাম মাহদি আখিরুস জামান আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে এই 14 মাসুমিন, এই 14 জনকে পাওয়া গিয়েছে যাদের নাম আছে, বাপের নাম আছে, মায়ের নাম আছে, জন্ম তারিখ আছে, মৃত্যু তারিখ আছে, শুধু আখির ইমাম ছাড়া। মৃত্যু তারিখ আখির ইমামের এখন শাহাদাত হয়নি, মৃত্যু তারিখ নেই, বাকি সমস্ত ইমামের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বাপকে মাকে কবে জন্ম কবে মৃত্যু সব আছে। এই ইমামদের কত কত বয়স তাও আছে, কিন্তু দুনিয়ার কেউ বলতে পারে না কোন স্কুলে এনারা পড়েছে। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এনারা মূর্খ ছিলেন কেউ বলতে পারবে না। কারোর কাছে মাসলা জিজ্ঞাসা করেছে কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে বলেছে যদি অনুকরণ করতে হয় এই 14 জনের করো। لبيك يا حسين লব্বাইক ইয়া হুসাইন, لبيك يا حسين হায় আলী। যদি অনুকরণ করতে হয় এই 14 মাসুম আলাইহিস সালামের অনুকরণ করতে হবে। যে 14 মাসুম আলাইহিস সালাম
কোনো দিনের জন্য মূর্খ ছিলেন না। 14 জনের প্রথম যিনি আমাদের প্রিয় নবী, যার কালেমা পড়ে মুসলমান হই। হ্যাঁ? এবার যদি কেউ বলে উনি লেখাপড়া জানতেন না, আমাদের নবীজি, অনেকে বলে না নবীজি লেখাপড়া জানতেন না, কতটা মূর্খতা তার মধ্যে আছে যে নবী লেখাপড়া জানতেন না। মির্জাপুর গ্রামের লোক বলবে, কেউ জিজ্ঞাসা করবে মৌলিশ কে পড়তে আসছে না, তো আপনি বলবেন আজকাল মৌলানা মৌলিশ পড়তে আসছে। আজকাল মৌলানা উনি তো লেখাপড়া জানেন না। কেন কেন? তাহলে মির্জাপুর কোনো স্কুলে ওরা কোনো নাম নেই, আমি দেখেছি খাতা, চারঘাটের স্কুলে নাম নেই, এই আশপাশে কোনো স্কুলে ওনাকে পড়তে দেখিনি, তার মানে উনি মূর্খ। একজন বললো উনি মূর্খ না তুমি মূর্খ, ওনার বাড়ি কোথায়? ঘোনাগুলো। সেখানে যেয়ে দেখো সেখানকার স্কুলের নাম আছে না নেই, সেখানে পড়েছে না পড়িনি। এবার খোঁজ নিয়ে দেখবে হ্যাঁ সেখানকার স্কুলে পড়েছে, এখানকার স্কুলে পড়িনি। তো আমার নবী আরবের স্কুলে পড়বে না আল্লাহর আরশে মুআল্লা থেকে পড়ে আসবে? এবার বলছে আরবের কোনো স্কুলে পড়িনি। আরবের স্কুলে কারা পড়াবে? আবু জেহেল। কে পড়াবে? আবুল লাহাব। কে পড়াবে? আবু সুফিয়ান। বাহ, ভালো ভালো মাস্টার, এক মক্কার চৌধুরী। আর এনারাই পড়াবে, কেউ নবাব, কেউ চৌধুরী, কেউ জেহেল, কেউ আবু, কেউ আবুল লাহাব। আবুল লাহাব নাম দেখুন, আবুল লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, আর এরাই মাস্টারি করবে আর আমার নবী পড়বে। আর এদের কাছে পড়িনি বলে মূর্খ। তো মূর্খ ছিলেন তো কাগজ কলম চেয়েছিলেন তো যাওনি কেন? বুঝিয়ে দিলেন ওই দিন মূর্খ না জ্ঞানী। নাউজুবিল্লাহ, তিনি বলেন মূর্খ ছিলেন, মূর্খ। হ্যাঁ, কোন স্কুলে পড়েনি। ইউসুফ নবী, ছোটখাটো নবী ইউসুফ, মিশরের বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। মিশরের রাজা কিনতে এসেছে, বাদশা কিনতে এসেছে। তো কি হলো কথা, খুব সুন্দর দেখতে। বলে এনার ওজনে সোনা দানা দিতে হবে, এক পাল্লা ইউসুফ আর এক পাল্লায় সোনা দানা দিতে হবে। হ্যাঁ, দিয়ে প্রমাণ হবে যে সমান সমান করে অর্থ নিচে নেমে যাবে, ইউসুফ উপরে উঠে গেল। এবার ইউসুফকে সে কিনতে পারলো। ঠিক বেচা কেনার যে নিয়ম আছে, যত সোনা দানা দেয় ইউসুফ ভারী সোনা দানা সব, একটা বাদশাহ, মিশরের বাদশার সমস্ত সম্পদ সব শেষ, বস্তা বস্তা এনে দেওয়া হলো। তারপরও ইউসুফ কিন্তু ভারী আর তার সম্পদ সব হালকা, এখনো সমান হলো না, মানে কিনতে পারলো না। বোঝা গিয়েছে? একজন মহিলা, সেও কয়েকটা টাকা নিয়ে দিলেন, মানে কয়েক টাকা নিয়ে এসছে কিনতে, কয়েক পয়সা, টাকাও না, কয়েক পানা পয়সা নিয়ে কিনতে এসেছে একজন মহিলা। তো বলে তুমি এখানে কিনতে এসেছো? বলে হ্যাঁ। বলে দেখতে পাচ্ছ না বাদশাহ এসেছে কিনতে? যেখানে বাদশাহ এসেছে তার মানে এখানে অনেক পয়সায় কেনা বেচা হবে, তোমার ওই কয়না পয়সার এখানে কোনো দাম হবে না, তুমি তো কিনতেই পারবে না। বলে না পারবো না। বলে তাহলে কেন তুমি আসলে? বলে এসেছে এই জন্যে, ইউসুফ বিক্রি হচ্ছিল, মিশরে বাদশাহ কিনতে এসেছিল, এই এই হয়েছিল। ওখানকার ইতিহাস যখন লেখা হবে ওই জায়গায় আমার নামটা থাকবে যে একটা মহিলাও ইউসুফকে কিনতে এসেছিল। একটা মহিলা ইউসুফকে কিনতে এসেছিল, পারিনি কিনতে, কিন্তু এসে তো ছিলাম, কিনতে। কাকে কিনতে এসেছিলাম? ইউসুফকে কিনতে এসেছিলাম। নাই বাহ, ইউসুফকে যখন পারছে না কিনতে, তো ইউসুফ নবী তখন বলছে একটা কাজ করো। মিশরের বাদশাহ সৈন্যদের বলছে একটা কাগজ কলম আনো তো। সৈন্যরা দৌড়ে দৌড়ে গেল, কাগজ আর কলম নিয়ে আসলো। কাগজ কলম এনেছে, তো ইউসুফ নবী কি করলেন, তার উপরে কিছু লিখে ভাঁজ করে এবার ওই পাল্লায় দিয়ে দিলেন। বাদশার সম্পদ যে পাল্লা হালকা আছে ওই পাল্লায় দিয়ে দিলেন। যেই দিয়েছে সাথে সাথে ভারী হয়ে গেল। একটা ছোট্ট কাগজে কি লিখলেন? ভারী। ভারী, ইউসুফ হালকা হয়ে গেল। এবার ইউসুফকে কিনে নিলেন। ইউসুফ নবী মিশরের বাদশার সৈন্যদের বলে তাদের কাছ থেকে কাগজ কলম নিয়ে আনিয়ে প্রমাণ করিয়ে দিলেন, দেখো আমি ছোট নবী,
তারপরও কাগজ কলম চেয়েছি, কাফিররা এনে দিয়েছে। এরপরও যদি কোনোদিন কোনো বড় নবী কাগজ কলম চাই, যেন বলো না দেবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, খবরদার, আমি নবী কিন্তু ছোট। আমার পরে কোনো বড় নবী কোনোদিন যদি কারোর কাছে কাগজ কলম চায়, এরা কাফির, এখনো কলেমা পড়েনি মিশরের বাদশারা, এই সৈন্যরা। আর আমার কথা শুনে দৌড়ে দৌড়ে যে কাগজ কলম এনে দিল। এরপরে যেন কোনোদিন তোমরা কোনো বড় নবীকে অপমান করো না, বলো না যে না কাগজ কলম দেব না। আর আরেকটা জিনিস, কিয়ামত পর্যন্ত সমস্ত ইতিহাস লেখকদের গালে চড় মেরে ইউসুফ নবী কত সুন্দর চড় মেরে দিলেন। কে দেখো, আমি ছোট নবী, যদি এখন কমাস কম 11-12 বছর আমার বয়স, এর মধ্যে যদি আমি লেখাপড়া করতে পারি আর লিখতে পারি, তার মানে পড়তেও পারি, তার মানে লেখাপড়া আমি জানি। আমি ছোট নবী যখন লেখাপড়া জানি আর আমাকে কেউ মূর্খ বলেনি, তো আমার পর যেন কোনো বড় নবীকে না বলা হয় যে তিনি মূর্খ ছিলেন। দেখো, আমি লিখে প্রমাণ করে দিলাম, ছোট নবী যদি লিখতে পড়তে জানে তো বড় নবীরাও জানে। বলুন, ইউসুফ নবী লেখাপড়া জানেন, আমার আখিরি নবী জানতেন না? ইউসুফ নবীর কথা শুনে ওই কাফিররা দৌড়ে দৌড়ে যে কাগজ কলম এনে দিয়েছে। আর আমার নবী যখন বলেছে কাগজ কলম দাও, কলেমা পড়ার লোক পাশে ছিল, তারা বলেছে দেওয়া যাবে না। নবী ভুল বকছে, পাগল হয়ে গিয়েছে, মাথা খারাপ হয়েছে। ওই যে সমস্ত লোকেরা আমার নবীর কাগজ কলম দেয়নি আর খারাপ বলেছে, ভুল বকছে, নাউজুবিল্লাহ, পাগল হয়ে গিয়েছে, ও ভাই মাইকের আবার যত দূর যাচ্ছে, ওই মানুষদের সম্পর্কে ইনকোয়ারি করুন, করার পরে ভাববেন ওদের মানা যাবে না যাবে না। সালাম। যারা আমার নবীর হলো না, আমরা তাদের হব না, আর তারাও যেন আমাদের না হয়। যারা আমার নবীর হবে না, তারা যেন আমাদেরও না হয়। মানে যে আমার নবীর সাথে ভালো সম্পর্ক রাখবে না, আমরাও তাকে তার সাথে ভালো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক তার সাথে থাকবে না। আমার নবীকে যখন বলছে পাগল বকছে, নবীজি বলে উঠে যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও। ওই যে নবী বার করে দিয়েছিলেন আর কোনোদিন ডাকেননি, এমনকি মারা গিয়েছে তো জানাজায়ও আসতে দেয়নি। এসছিলেন জানাজায়? না, সাকি ভাই ছিল, 3 দিন ওখানে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ওখানে, আর নবীর জানাজা পড়ে থাকলো। ওই 13-14 জন লোক মিলে নবীর জানাজা দাফন কাফন হলো। ভাবতে পারে এই মির্জাপুর গ্রামে মাওলানা সাহেব যেই হোক একজন মারা যাবেন, আর ওই 12-13 জন লোক জানাজায়, আর সব লোক কোথায়? নিশ্চয় একটা গন্ডগোল থাকবে। নবী ছেড়ে যখন পালিয়েছে আর নবী বার করে দিয়েছে, তো নবী আর ডাকেননি কোনোদিন। তার মানে কিয়ামত পর্যন্ত নবী তাদেরকে বারই করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবী আর তাদের ডাকছে না, এমনকি হাসরের ময়দানেও তারা নবীর পাশে আসতে পারবে না। কারণ ওই যে বার করে দিয়েছে, এখনো পর্যন্ত আর নবী ডাকেনি। তার মানে যে আমার নবীর না, সে আমাদেরও না, সে আমাদেরও না। ঠিক ইউসুফ নবী ওই কাগজে কি লিখে দিয়েছিলেন? কি লিখে দিয়েছিলেন? ইউসুফ নবী ওই কাগজে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলবো ইউসুফ নবী সূরা রহমান লিখে দেন, সূরা তাহর লিখুন, আলহামদুলিল্লাহ সূরাটা কমাস কম লিখুন, কোন একটা সূরা লিখে দেন, ভারী হবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কেন হলো? আর যেই দেওয়া হলো সেই ভারী হলো। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম এত ভারী, যার তুলনা করা যাবে না। আমি ইউসুফ নবী, আমাকে কেনার জন্য মিশরের বাদশার সমস্ত সম্পদ শেষ, কিন্তু একটা নবীকে কিনতে পারিনি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া হয়েছে, এত ভারী হয়েছে, নবী হালকা হয়ে গেল। আছে কি বিসমিল্লাহর মধ্যে?
আমার মাওলা আলী বলেছেন বিসমিল্লাহর বের নিচে নোকতা আমি আলী আছি। ইবনে আব্বাস যখন বলেছিলেন মাওলা আলীকে যে আমি কোরআনের তাফসীর জানতে চাই, তো মাওলা আলী আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহ সূরা তাফসীর শোনাচ্ছিলেন। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হয়নি তাফসীর করা, ফজরের আযানের সময় হলো। ইবনে আব্বাস বলছে, হে মাওলা আলী, এখনো তো বিসমিল্লাহ তাফসীর শেষ হলো না, আলহামদুলিল্লাহ তাফসীর কখন জানবো, কোরআনের তাফসীর কখন জানবো? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ঘরের ভিতরে গেলেন, লেবাস পাল্টালেন, এবার আবা কাবা পাগড়ি লেবাসে রাসূল পরলেন। আগে সারা রাত এমনি সাধারণ ড্রেসে ছিলেন, এবার নবীর লেবাস পরে ইবনে আব্বাসের সামনে এসে বলছে, ইবনে আব্বাস তুমি তাফসীর জানতে চাও না? বলে হ্যাঁ তাফসীর জানতে চাই। বলে শোনো, সারা কোরআনের মধ্যে যা আছে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তাই আছে, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে বিসমিল্লাহ বের মধ্যে আছে, আর বের মধ্যে যা আছে বের নিচে নোকতার মধ্যে আছে। আলা নোকতা তো তাহতাল ফা, আমি আলীর বের নিচে নোকতা। নারে হায়দারি! হায়দারি হায়দারি মাশাআল্লাহ মাশাআল্লাহ। বের নিচে নোকতা আমি আলী। এবার তো বুঝো, আল্লাহ বলছেন নবী বলে দাও খবরদার কোনদিন মূর্খ যদি কেউ থেকে থাকে সেই মূর্খের যেন অনুকরণ না করা হয়। আমি জান্নাতে যাব কাকে ধরে? জান্নাতে নিয়ে যাওয়ার মতো লিডারকে ধরবো, সেই লিডার আমাকে জান্নাতে নিয়ে যাবে। সে লিডার যদি কোনোদিনের জন্য মূর্খ থাকে সে জান্নাতে নিয়ে যাওয়ার লিডার হতে পারবে না। এবার তো ভাবো, আমি যাকে ইমাম বলে মানি, আমি যাকে খলিফা বলে মানি, আমি যাকে লিডার বলে মানি, আমি যাকে নেতা বলে মানি, আমি যাকে ইমাম বলে মানি, নবীর খলিফা বলে মানি, সে কোনোদিন মূর্খ থাকিনি তো? থাকিনি তো? আরে মাওলা আলী কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করে 3 দিন বয়সে নবীর হাতে এসে কোরআন পড়ে বুঝিয়ে দিলেন, দেখো দুনিয়ার মধ্যে মূর্খ যারা থাকে তাদের অনুকরণ করো না, আমি আলী কোরআন পড়ে বুঝিয়ে দিলাম আমি মূর্খ না। আর আমার সন্তান হাসান মূর্খ না, হোসেন মূর্খ না, সাইয়েদনা আবেদিন মূর্খ না। আল্লাহ বলছে মূর্খদের অনুকরণ করবে না, আর আমরা নবীর আলো আওলাদ যত মাসুমিন মূর্খ না। অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিল অনুকরণ করতে হয় তো 14 মাসুমিনের করো, অন্য কারো না। সাল্লাল্লাহু আল্লাহর আলীর মধ্যে কি আলোচনা হয়ে আছে আমি জানি না, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা গিয়েছে আল্লাহর দুশমনকে আলী মেরেছে আর আলীর দুশমনকে আল্লাহ মেরেছে। খয়বারে যে ইহুদি এসেছিল হারেস, তাকে মেরেছিল আলী। ইহুদি আল্লাহর দুশমন, আলীর দুশমন না। ইহুদি কার দুশমন? কলেমা পড়িনি না, তো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন এসেছে, খয়বারে এসেছে আল্লাহর দুশমন হারেস। মারহাব আনতারের বড় ভাই, কার বড় ভাই? মুখস্থ করবেন, মারহাব আনতারের বড় ভাই হারেস। খাইবারে এসেছে মাওলা আলী, তাকে মেরেছে। আল্লাহর দুশমন ছিল হারেস, মাওলা আলী হারেসকে মেরেছে। গাদিরে খবরের ময়দানে এসেছিল আর একটা হারেস, আলীর দুশমন, তাকে আল্লাহ মেরেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। তাকে আল্লাহ মেরেছে। গাদিরে খবরের ময়দানে হারেস নামক একজন ব্যক্তি, হারেস বিন নোমান ফাহরি, এই ফাহরি এসেছিল। নোমান হারেস এ কি বললো, আমি আলীর এই বেলায়েত মানতে পারবো না। এ নিশ্চয়ই নবীজি নিজের তরফ থেকে বলেছে। আল্লাহর তরফ থেকে যদি বলে তাহলে আমার উপর আযাব নাযিল হবে, পাথর আসে, পাথর আযাব নাযিল হলো, মারা গেল, শেষ হয়ে গেল। ঠিক কার দুশমন ছিল? আলীর দুশমন না। ও তো নামাজি ছিল, হাজি ছিল, তার মানে কি আল্লাহ দুশমন না? আল্লাহ দুশমন হলে আর কলেমা পড়তো না, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না। আল্লাহ দুশমন হলে নামাজ পড়তো না। আল্লাহ দুশমন হলে রোজা রাখতো না। আল্লাহ দুশমন হলে হজ করতো না। টাটকা হজ করে এসেছে গাদের রকমের ময়দানে, মানে হাজি, তার মানে আল্লাহ দুশমন না। আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে, তার মানে মুহাম্মাদের দুশমন না। দুশমন হচ্ছে আলী, বলছে আমি আলিয়ান ওলিউল্লাহ পড়বো না। এখন আলী যখন ও যখন বলছে আলিয়ান ওলিউল্লাহ পড়বো না, তো কার দুশমন হলো? আলী। হ্যাঁ আলীর দুশমন
মারবে কে? আল্লাহ। আসমান থেকে পাথর আসলো, তার মাথায় পড়লো, পাতালে নিয়ে গেল। এমনি মারা যায়নি, এমনি মারা যায়নি, ওখানে পাথর এসেছে আর তাকে পাতালে নিয়ে গিয়েছে। কেন পাথর দিয়ে মারলো? আল্লাহ যখনই আলীর দুশ্মনকে মারে, আল্লাহ যখনই মারে তখন পাথর দিয়ে মারে। এর আগের একটি ঘটনা আছে, আব্রাহা বাদশা যখন আল্লাহর ঘর ভাঙতে এসেছিল তো আল্লাহ পাথর দিয়ে মেরেছিল। আলীর দুশ্মনকে যখন আল্লাহ মেরেছে সেই পাথর দিয়ে মেরে বুঝিয়ে দিয়েছে, দেখো পাথর দিয়ে মারে তো আল্লাহ মারে। সালাওয়াত মুহাম্মদ। মা তাকাল রাসূল ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দেবে তাই নেবে, যা দেবে না তা নেবে না। নবী যেটা দেবে সেটাই নিতে হবে, নবী যা দেবেন না তা নেবে না, খবরদার নেবে না। তো নবী দিয়েছে, 14 জনের নাম নিয়েছে, এক কথা রিপিট করছি না, নবী 14 জনকে দিয়েছেন। আমাদের কি উচিত? 14 জনকে নেওয়া। এবার আপনিও ভাবুন, আমিও ভাবি, যা সেই বুকে হাত রেখে মাথায় কোরআন রেখে ভাবুন, সারা দিন ভাববেন, সারা রাত ভাববেন। নবী যা দিয়েছে সেটা আমাদের ঘরে আছে না নেই? নবী যা দিয়েছেন সেটা আমি মানছি না, মানছি না। নবী যা দিয়েছেন সেটা আমি মানি না, মানি না। নবী যা দিয়েছেন তাই মানি না, মাওলানা যা বলছেন তাই মানছি। আগে নবী না আগে মাওলানা? এটা আগে খবরদার, আগে ভাববেন। আগে মা না আগে শাশুড়ি? শাশুড়ি মা না, চাচু মা, অনেক মা আছে, কিন্তু আগে মা। শরিয়াত নবী, দ্বীন নবী, ইসলাম নবী, কোরআন এনেছে নবী, রাস্তা দেখিয়েছেন নবী। সেই নবী আগে, নবী যা বলবেন তাই শুনতে হবে। নবী বলছে আমি 14 জনকে নিয়ে এসেছি, আমি সহ 14 জন ইসলামের নেতা। আর হুজুর বলছে, মাওলানা সাহেব বলছে এই ইসলামের নেতা, ও ইসলামের নেতা, ও ইসলামের নেতা। 10ই মুহররমকে স্মরণ করে নবীজি কাঁদছেন। আর এই যুগের মাওলানা বলছে 10ই মুহররমে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, 10ই মুহররমে বিরিয়ানি খেতে হবে, 10ই মুহররমে ভালো ভালো পোশাক পরতে হবে, 10ই মুহররমে গাড়ি কিনতে হবে, 10ই মুহররমে শুভ কাজ করতে হবে, 10ই মুহররমে আনন্দের কাজ করতে হবে। নবী কাঁদছে 10ই মুহররমে। আর নবীর উম্মতের একদল উম্মত তারা 10ই মুহররমে আনন্দ করছে, খুশি করছে, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, ভালো পোশাক পরছে, রঙিন পোশাক পরছে, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, ঘরে উঠছে, নতুন ঘরে যাচ্ছে, নতুন গাড়ি কিনছে, আনন্দ করছে, খুশি করছে। আর কি বলছে? আর কি বলছে? বিরিয়ানি খেতে হবে, বিরিয়ানি, ভালো মন্দ খেতে হবে, ভালো মন্দ খেতে হবে। হ্যাঁ, নবীর মেম্বারে বসে কসম করে বলছি, মৃত্যু পর্যন্ত দলিল ও প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিতাব থেকে, হাদিস থেকে। 10ই মুহররম সাল 61 হিজরিকে স্মরণ করে 10ই মুহররমের দিন স্মরণ করে আনন্দ ফুর্তি ও খুশি করেছিল উমাইয়া বংশ। নবীর দুশমন একটি বংশ আছে, যে বংশের নাম উমাইয়া বংশ। ইয়াজিদের খানদান, ইয়াজিদের বংশ, মুআবিয়ার বংশ, আবু সুফিয়ানের বংশ। তাদের কাছে যখন নবীর সাহাবী জিজ্ঞাসা করেছে, আজকের নতুন পোশাক, আনন্দের পোশাক, ভালো ভালো পোশাক, ঢোল তবলা বাজাচ্ছ, মনে হচ্ছে যেন ঈদ। আমি তো নবীর সাহাবী, আমি মুসলমান, আমি তো কোনোদিন আজকের ঈদ বলে কিছু জানি না। ও ভাই, ও দামেস্কের ভাইরা, ও কুফার ভাইরা, এই আজকের কি দিন? আজ কোনো আনন্দের দিন তো নেই? বলে হ্যাঁ হ্যাঁ আনন্দের দিন। বলে আজ তো ঈদের দিন না। তো আমি তো জানি, আমি মুসলমান, আমি নবী সাহাবী, আমার নাম সাহেল, আমার নাম সাহেল, সাহেল বিন সাদি আল কুফি। আমি কুফার বাসিন্দা, আমি কুফার বাসিন্দা, আমার নাম সাহেল। আমি যা দেখছি তোমাদের মাঝে আনন্দের পোশাক পরেছো, খুব আনন্দ করছো। আজকে আনন্দ কিসের? ইসলামের আনন্দের দিন তো আমি জানি, সব আমার জানা আছে। আজ তখন আনন্দের দিন নেই। তখন ওই কুফাবাসীরা বলছে, দামেস্কের মানুষেরা বলেছে, উমাইয়া বংশের লোক বলেছে, ইয়াজিদের কাছ থেকে মাইনে নেওয়া, রুটি খাওয়া, ওই হারামখোরেরা বলেছে আজকের দিন আনন্দের দিন। এখনকার এই সময়টা হচ্ছে আনন্দের সময়।
10ই মুহররম আনন্দের দিন, 10ই মুহররম খুশির দিন। কারণ ইয়াজিদ আমিরুল মুমিনিন খলিফা, তার বিরুদ্ধে এক ব্যক্তি, এক বাগী রুখে দাঁড়িয়েছিল। ইয়াজিদের খলিফা বলে মানেনি, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানেনি। তাই ইয়াজিদের তরফ থেকে লোক পাঠিয়ে তাদেরকে মারা হয়েছে। তারা হেরে গিয়েছে, তারা মারা গিয়েছে। আর তাদের বাকি লোকদের বন্দি করে মারতে মারতে আছে, তাদেরকে মেরে তাদের মাথাগুলি নিয়ে আসা হচ্ছে। তারা হেরে গিয়েছে, ইয়াজিদের জিত হয়েছে, তাই আনন্দ, তাই আনন্দ হচ্ছে, তাই খুশি হচ্ছে, তাই নতুন নতুন পোশাক পরা হলো। নবীর নওয়াসা, নবীর আওলাদ, আলীর আওলাদ, ফাতেমার আওলাদ, জান্নাতের বাদশা হাসান ও হুসাইন, জান্নাতের বাদশা হুসাইনকে মারার কারণে, আলী ও ফাতেমার লালকে মারার কারণে, আর নবীর নওয়াসাকে মারার কারণে খুশি করছে, আনন্দ করছে। কারণ তারা বলছে হুসাইন হেরে গিয়েছে, ইয়াজিদ জিতে গিয়েছে, তাই আনন্দ করছে। ও ভাই, 10ই মুহররমকে স্মরণ করে যারা আনন্দ করে, তারা কাদের অনুসরণ করছে? নবীর না ইয়াজিদের? যারা 10ই মুহররমকে স্মরণ করে বিরিয়ানি খাচ্ছে, হালুয়া পোড়া খাচ্ছে, আনন্দ করছে, খুশি করছে, ভালো ভালো পোশাক পরছে, তারা বানি উমাইয়ার কথাই চলছে না নবীর কথায়? মায়ার কথা শুনে এবার আপনি আমার উত্তর দেন। যেদিন আপনার বাপ মারা যাবে বিরিয়ানি করে খাবেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন আপনার ছেলে মারা যাবে বিরিয়ানি করে খাবেন, যেদিন আপনার ভাই মারা যাবে বিরিয়ানি করে খাবেন। সারা জীবন আপনার গোলামি করব। আপনার বাপ যেদিন মারা যাবে আপনি বিরিয়ানি করবেন, ভালো ভালো পোশাক করবেন, আনন্দ করবেন, আর খুশি করবেন, নাচ গান করবেন। কেন না, আমার ছেলে মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, করবেন? কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। নবীর নাতি জান্নাতের বাদশা হাসান ও হুসাইন, দুই ভাইয়ের এক ভাই, পঞ্চতনের শেষ বাতি, আলী ও ফাতেমার কলেজার টুকরা, যে হুসাইনের জবান চুষে চুষে নবী হুসাইনকে বড় করেছে, যে হুসাইনকে কোলে রেখে, পিঠে রেখে, বুকে রেখে, কাঁধে রেখে হুসাইনকে নবী বড় করেছে, সেই হুসাইন যেদিন শহীদ হচ্ছে ক্ষুধার্ত, ভূখ, পিপাসায়, কষ্টের সাথে, হ্যাঁ, আর সেই হুসাইনের মৃত্যুর তারিখকে বলছে বরকতের দিন, আনন্দের দিন, খুশির দিন। আনন্দ করো, খুশি করো। তার মানে কি? মহরম শোক ও আজাদারি ও মজলিস ও মাতম ও জুলুস ও তাজিয়া ও তাবুর এবং হুসাইনের এই ঘটনা, ইয়াজিদ মেরেছে হুসাইনকে, এই ঘটনাকে চেপে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য এই পরিকল্পনা। এসব পালন করা যাবে না। আনন্দ করো, খুশি করো। আবার বলে কিনা কোরআন পড়ে বসে দেওয়া হবে, রোজা রাখা হবে। রোজা তার নামে রাখো, যে আর রোজা রাখতে পারবে না। কোরআন তার নামে পড়ো, যে আর কোরআন পড়তে পারবে না। হোসেন তো শহীদের পরও কাটা ছেড়ে কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে, দেখো কোরআন পড়ে বক্সে দিতে হয়তো সাধারণ মানুষের নামে দিও, আমার নামে কোরআন পড়ে বক্সে দিতে হবে না। আমি মৃত্যুর পরও কোরআন পড়তে পারি। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। লব্বাইক ইয়া হুসাইন। আমি মৃত্যুর পরে কোরআন পড়তে পারি। আচ্ছা, দুনিয়ার মধ্যে কেউ যে মৃত্যুর পরে কোরআন পড়বে, কিন্তু হুসাইন মৃত্যুর পরে কাটা ছেড়ে বর্ষার উপর থেকে কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে, হে আমার নানার উন্নতি, খবরদার আমার নামে কোরআন পড়তে এসো না, আমার নামে কোরআন পড়তে এসো না। ওই গ্লাসে পানি দাও যে গ্লাসে পানি নেই, ওই গ্লাসে পানি ঢেলো না যে গ্লাস ভর্তি। যার সওয়াবের দরকার তার নামে সওয়াব পাঠাও, হুসাইনের সওয়াবের প্রয়োজন নেই। হুসাইনের নামে নামাজ রোজা পাঠাতে হবে না। বলে না আমি নামাজ পড়ি আশুরার দিনে, বা নামাজ পড়ো তোমার সওয়াব হয়, আমি রোজা রাখি তোমার সওয়াব হয়, আমি কোরআন পড়ি তো তোমার সওয়াব হবে। হুসাইনের জন্য কি করলে? হুসাইনের জন্য কি করলে? আরে নবী হুসাইনের নামে কেঁদেছে, নবী কেঁদেছে, নবীর সাহাবীরা কেঁদেছে, জিবরাইল কেঁদেছে, আল্লাহ কাঁদিয়েছে। মানে প্রথম মজলিস আল্লাহ পড়ছে, জিবরাইলের মাধ্যমে নবী কেঁদেছে, সাহাবীরা কেঁদেছে। যেদিন হুসাইন পয়দা হয়েছে, হুসাইনকে নিয়ে নবী আনন্দ করছে। জিবরাইল আসলো, কারবালার মাটি দিল,
নবী শুকরের চোখ দিয়ে পানি ঝরলো। নবীর চোখ দিয়ে পানি ঝরা দেখে সাহাবীদের চোখ দিয়েও পানি ঝরলো। আল্লাহ কোরআনে কি বলেছে? আমার রসুল যা দেবে তাই নেবে। রসুল হোসাইনের জন্য চোখের পানি দিচ্ছে, আপনি কি দেবে? ও আমার ভাইরা, মা ও বোনেরা, নবীর উম্মতিরা, নবী হোসাইনের জন্য চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিলে আপনি সেই হোসাইনের জন্য কি দেবেন? নতুন পোশাক। নতুন পোশাক, নতুন পোশাক তো আল্লাহ জান্নাত থেকে পাঠাচ্ছে হোসাইনের জন্য। হাসান হোসাইনের জন্য ঈদের পোশাক আল্লাহ পাঠাচ্ছে। এবার নবীর উম্মতিরা বলছিলেন নতুন পোশাক পরতে হবে, আনন্দের দিন, বরকতের দিন, খুশির দিন। হ্যাঁ, নবীর মেম্বারে বসে কসম করে বলে যাচ্ছে 10ই মুহররম আনন্দের দিন বানি উমাইয়াদের জন্য, 10ই মুহররম খুশির দিন ইয়েজিদিয়াদের জন্য, 10ই মুহররম আনন্দের দিন হোসাইনের দুশমনদের জন্য। যদি কেউ 10ই মুহররম আনন্দ করে তাহলে জানতে হবে আপনার বাপ মারা গিয়েছে, আপনি দুঃখ করছেন। আমি সেখানে যে আনন্দ করছি আপনি জানবেন, আপনার দলবল জানবে কি আমি আপনার দুশমন। যেখানে নবী পরিবার আফসোস করছে পানির জন্য, কাতরাচ্ছে, হোসেন এক ফোঁটা পানি চাচ্ছে দুধের শিশু আলী আসগারের জন্য। সেই দিনকে স্মরণ করে আজ স্বাধীনতা দিবসে যদি স্বাধীনতা দিবস পালন না করা হয় ওই দিনে, আর একদম ভারত থেকে তুলে দেওয়া হয়, তো 10 বছর 15 বছরের ভিতরেই আমাদের দেশের ছেলেরা সব স্বাধীনতা দিবস সম্পর্কে ভুলে যাবে না। পালিত হয় বলেই তো জানি এই দিনটা কি কেন পালন করা হয়। 10ই মুহররম পালন করে বুঝিয়ে দিতে হবে হোসেনকে আর ইয়াজিদকে হক কি আর বাতিল কি। আর যখনই 10ই মুহররম পালিত হবে না তখন হক আর বাতিলও কেউ জানবে না, ইয়াজিদ আর হোসেন কেউ জানবে না। তখন মানুষ কি বলবে? ইয়াজিদও ভালো লোক, হোসেনও ভালো লোক। হ্যাঁ, হক যা বাতিল তাই, মানে বুধবার আর শুক্রবার সমান। সেই দলের লোক, যে দলের লোক শুক্রবারের নামাজ বুধবারে পড়েছিল, ওরা বলেছিল সব দিন সমান। কেতাব আছে আমার কাছে, দলিল আছে, প্রমাণ আছে। জুম্মার নামাজ বুধবারে পড়ে বলেছে সব দিন সমান। সব দিন সমান, সবে কদরের দিনে সাধারণ দিন সমান, সবে বরাত আর অন্য দিন সমান, সবে আসর আর অন্য দিন এক হয়েছিল কোনোদিন? রাত আলাদা, দিন আলাদা না? মা আলাদা, বাপ আলাদা না? নারী আলাদা, পুরুষ আলাদা না? সবে বরাত আলাদা, সবে কদর আলাদা, সবে আসর আলাদা, সব আলাদা। আর বলছে সব এক। অবশ্যই এক হবে না কেন? যার কাছে মা, বেটি, বোন সবাই দুনিয়া সব সমান আছে, হালাল হারাম বলে কিছু নেই, তার কাছে সব এক হবে। বাস সময় অনেক নিয়েছে আপনার, এইভাবে করতে থাকলে মাগরিবের আযান পর্যন্ত পড়বো। কিন্তু না, আপনাদের সময় দিতে হবে। আমারও রাত্রে আবার এক জায়গায় মজলিস আছে, সেখানেও পৌঁছতে হবে। আল্লাহ আপনাদের তৌফিক দিক। মির্জাপুর গ্রামে সবসময় আজাদারিতে আপনারা আছেন, আপনারা থাকবেন। দুটো কথার দিকে খেয়াল রাখবেন। মজলিস যখনই শুরু হবে যেন আপনাদের সাথে সাথে আপনাদের বাচ্চারাও এসে মজলিসে বসে নামাজের সাথে যুক্ত থাকবেন। নামাজ যেন কারোর কাজা না হয়, কারণ এক ব্যক্তিও যেন, আমি বলছি প্রতিটি হোসাইনি, যে মাতুম করে হোসাইনি, খবরদার যেন কোন এক ব্যক্তিরও নামাজ কাজা না হয়। যে অন্যায়ের সাথে যুক্ত, আল্লাহ তার অন্যায় থেকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসবে, সে ভালোর দিকে এসে যাবে। আমার আনার দরকার নেই, আপনার আসতে হবে না, যা করছেন করুন, নামাজ পড়ে করুন। আবার বলছি, আপনি খেলা করছেন, কোথায় যাচ্ছেন আমার দেখার দরকার নেই, নামাজ পড়ে সেখান থেকে এসে নামাজ, আর নয় নামাজ পড়ে সেখানে যান। একদিন আস্তে 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 ওই নামাজের যে ক্রিয়া আপনার উপর ঠিক পড়ে যাবে, ঠিক পড়ে যাবে। আমিও লাফাবো না, আপনারও লাফাতে হবে না। 2 হাত জোড় করে অনুরোধ করে বলছি আমি, কে কবে মারা যাবে কেউ বলতে পারি না। আপনি কদিন আছেন, আমি কদিন আছি। আগামী বছর, গত বছর মদিস কি তার আগের বছর মদিস পড়েছি, আগামী বছর এই দিন এখানে মদিস পড়তে পারবো কিনা জানি না। কিন্তু আবারও আপনার বলে দিচ্ছি, অনুরোধ করে বলছি, 2 হাত জোড় করে নামাজের সাথে যুক্ত হন, নামাজ পড়ুন। সবাই যেন নামাজ পড়া হয়, সবাই যেন মসজিদের সাথে যুক্ত থাকায়। নামাজ আগে, নামাজ আগে। নামাজ পড়বেন, মজলিস করবেন, আপনার বাচ্চাদের মজলিসে নিয়ে আসবেন। মা বোনেদের কাছে অনুরোধ থাকলো, আপনারা নামাজ পড়বেন, আপনার বাচ্চাদের নামাজ পড়াবেন। মজলিস খবরদার না। এরপর থেকে মজলিস যখন হবে, মেম্বারের সামনে যেন কয়েকটা জায়গা মিলে
সব বাচ্চারা বসে থাকে। বাচ্চা বলতে কি, ছোট থেকে নিয়ে একেবারে বড় সাজাতে সাজাতে 10-15 বছর, 16-17 বছর বয়স পর্যন্ত যুবকরা সব সামনে। পরপর আগে গুলো বাচ্চারা, ছোট বাচ্চারা যারা কোনো রকম হাঁটতে শিখেছে নিয়ে আসুন, কোনো রকম কথা বলতে শিখেছে নিয়ে আসুন, ওদেরকে শেখান নাড়া লাগানোর জন্য। এই যে মাঝখানে মাঝখানে বাচ্চারা বসে আছে আর রাস্তায় ওই সব খেলাধুলো করছে, দৌড়দৌড়ি করছে, গাছতলায় আমতলায় গাড়িতে হেলাল দিয়ে এখানে ওখানে, একদম শরিয়াত বিরোধী, সমাজ বিরোধী, হোসাইনি বিরোধী, এগুলো চলবে না। সব জায়গায় ফাঁসে আতায় বসে মজলিসের সাথে সাথে ওরা দুফোটা চোখে অশ্রু ছড়ায়। নাক হাজারো ফসাইল করি না কেন, যতটুকু দুফোটা অশ্রু মা ফাতেমা জাহরা রুমালে না দেবো ততক্ষণ পর্যন্ত ফাতেমা জাহরা রাজি হবে না। শাম থেকে আসা বিবি জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা রাজি হবে না, জনাবে সাকিনাও রাজি হবে না। কারণ বাস আমি একটু মুসাফির মজলিসকে তামাম করবো। কাঁদছি আমরা, কাদার জন্য পয়দা হয়েছে আমরা। মা ফাতেমা জাহরার দোয়া এটাই ছিল, নবীজির দোয়া ছিল, নবীজির দোয়ার ফল। ফাতেমা জাহরার দোয়ার ফল আব্বাস আলমদার, আলী আলাইহিস সালামের দোয়ার ফল আব্বাস আলমদার, আলী আলাইহিস সালামের নামাজের তাহাজ্জুদের ফল আব্বাস আলমদার, ফাতেমা জাহরার দোয়ার ফল আব্বাস আলমদার, নবীজির দোয়ার ফল আজাদার, নবীজির দোয়ার ফল আজাদার। ফাতেমা জাহরা বলেছিলেন, বাবা তাহলে আমার ছেলের জন্য কাটবে কারা? নবীজি বলেছিলেন, আল্লাহ একটা কম পয়দা করবে যাদের যুবকরা তোমার যুবকের জন্য কাঁদবে, যাদের বৃদ্ধরা তোমার বৃদ্ধদের জন্য কাঁদবে, যাদের মহিলারা তোমার মহিলার জন্য কাঁদবে, ছোট ছোট বাচ্চারা আলী আসগারের জন্য কাঁদবে, মেয়েরা সাকিরার জন্য কাঁদবে। করেছিলেন নবীজি দোয়া। যারা আজাদার হয়, যারা মজলিসে আসে, যারা ফার্সে আসাতে বসে, সাধারণ ভাববেন না। বড় বড় আলিম ওলামাদের কথা কি জানেন? মজলিসে যাওয়ার আগে যে যত বড় গুনাহগার থাক, একবার মজলিসে গিয়ে যখনই বসবে ওখান থেকে সে উঠে আসবে, খবরদার তাকে যেন আর গুনাহগার না ভাবা হয়। আল্লাহু আকবার। মজলিসের কি বরকত আছে, মজলিসের কি ফজিলত আছে। বড় বড় ফাকিহ, বড় বড় আমাদের জ্ঞানী গুণী মানুষ, আলিম ওলামা, আয়াতুল্লাহ, মারজা, তাদের কথা যে যত বড় গুনাহগার থাক, মজলিসে যাওয়ার আগে যেই মজলিসে বসবে ওখান থেকে ওঠার পর তাকে যেন আর গুনাহগার না জানা হয়, তাকে যেন আর গুনাহগার না বলা হয়, তাকে যেন আর গুনাহগার না ভাবা হয়। কাকে? যে গুনাহগার ছিল কিন্তু মজলিসে যেয়ে বসেছে আর ওখান থেকে উঠছে, হয়তো তার বসা কোনো পাক ও পবিত্র ব্যক্তির পাশে বসা হয়েছে, আর হয়তো মাওলার করম রহম তার প্রতি হয়ে গিয়েছে, মাওলা তাকে সব মাফ করে দিতে পারে, তাকে সব ক্ষমা করে দিতে পারে। সেই মদিনা জান্নাতুল বাকি যখনই মজলিস হচ্ছে, সেখানে ফেরেশতা চলে যায়। ফাতেমা জাহরার কবরে, বিবি আপনার ছেলের মজলিস হচ্ছে, যাবেন না? ফাতেমা জাহরাকে নিয়ে ফেরেশতা ওখান থেকে যায়। ফাতেমা জাহরা বলেন, যাব, কিন্তু আমার মেয়ে যায়নাবকে নিয়ে যাব, চলো শামের দরবারে যায়। শামে যায় জনাবে যায়নাবের রওজায়। যায়নাব, তোমার ভাইয়ের মজলিস হচ্ছে, যাবে না? যায়নাব বলে, হ্যাঁ মা আমি যাব। যায়নাবকে নিয়ে ওখান থেকে যায়, বলে এখান থেকে সোজা মজলিসে না, চলো সেই ইয়াজিদের কায়েদখানায় ছোট্ট একটি মেয়ে আছে, সেই সাকিনার কবরে চলো। সাকিনার কবরে নিয়ে যাওয়া হয়। সাকিনার কবরে গিয়ে আওয়াজ দেন, সাকিনা ওঠো। কেন ফুপি আম্মা? বলে তোমার বাবার মজলিস হচ্ছে, চলো মজলিসে যেতে হবে। সাকিনা ওয়াসের মজলিস শুনতে, এবার বিবিরা যেখানে বসেন সেখানেই বসে মজলিস শোনে। মজলিসে যখন মোসায়েব হয় তখন জনাবে সাকিনা সবাই দেখে, যখন বিবিরা কাঁদে টুকরে টুকরে টুকরে, তখন জনাবে সাকিনা দেখে এসে জনাবে যায়নাবের সামনে চেয়ে বলে, ফুপি আম্মা এরা কারা? তো বলে তোমার বাবার আজাদার। বলে ফুপি আম্মা এরা কার জন্য কাঁদছে? বলে তোমার বাবার জন্য কাঁদছে। বলে ফুপি আম্মা এদের কেউ মারছে না কেন? এদের কেউ চাবুক মারে না কেন? এদের গালে কেউ জ্বর মারছে না কেন? জনাবে যায়নাব বলেন, সাকিনা তোমার বাবার জন্য কান্না কি কোনো অপরাধ আছে, কোনো অন্যায় আছে? তখন জনাবে সাকিনা বলেন, ফুপি আম্মা আমিও তো আমার বাবার জন্য কাঁদতাম।
দেখবি আম্মা, আমিও তো আমার বাবার জন্য কাঁদতাম। আমার পিঠে কেন চাবুক মারা হতো, আমার গালে কেন চড় মারা হতো। হাজাদারানে হুসেন, সকিনার জন্য মা বোনেরা একটু মন ভরে কাঁদবেন। ये वो सकीना আছে যে বাবার না কাফন দিতে পেরেছে, না বাবার লাশ দাফন হতে দেখতে পেরেছে। আয় শামে গরিব আয় সকিনা একবার বাবার লাশকে খুঁজে অন্ধকার রাতে গিয়েছিলেন বাবার লাশে, সেখান থেকেও নিয়ে আসা হয়েছে। সকিনা কারবালার পর যখন সকিনাকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে, উটের পিঠে সকলকে বন্দি করা হয়েছে। আসাদারো এখানে বসে থাকবেন, কিন্তু আপনার মনকে এবার সামের বাজারে নিয়ে যান। এই আমার মা বোনেরা যে বাজারের কথা বলছি, একটি খালি উটের পিঠে সকিনাকে শোয়ানো হলো, আর এমন ভাবে দড়ি দিয়ে কষে বাঁধা হলো, যত উট চলতে থাকে সকিনার শরীরের গোশ তত দড়ির সাথে লেগে খসে পড়তে থাকে। নিচেই যখন রক্ত ঝরে পড়ে, এক তালিম পর্যন্ত দেখে বলছে ও সীমার এই বাচ্চাটা মারা যাবে। আরে কতটা কষে বেরোছ। সকিনাকে যখন খোলা হলো, শরীরের চামড়া গোশ বার হয়ে গিয়েছে। হায় সকিনাকে ইয়াজিদের কয়েদখানায় যখন কাফেলাকে নিয়ে যাওয়া হয়েছে, খুব কষ্টের মুসায় পড়বা সাধারণ যতটা কাঁধার কেঁদে নেবেন। ইয়াজিদের কয়েদখানায় সকিনা, ইয়াজিদের ঘরের বারান্দা, ইয়াজিদের মেয়ে রমলা একটি দোলনায় বসে দোলা দুলছে, আর ইয়াজিদের মেয়ের কোলে ছোট্ট একটি মাথা আছে। এ আমার মা বোনেরা, কোলে বাচ্চা থাকলে নামিয়ে দেন, কারণ বাবা এসে খুঁজবে তোমার বাচ্চা কোলে আছে। হায় আমার বাচ্চা। আসাদারো একবার জনাবে সকিনা ইয়াজিদের কয়েদখানা সেই দরজার গেটের কাছে বসে বসে কাঁদছে। ইয়াজিদের মেয়ে দেখে একবার বলছে, ও বোন তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? সকিনা তত ইয়াজিদের মেয়ের দিকে দেখে আর কাঁদে। একবার বলছে, বোন তুমি এত কাঁদছো কেন, বলো আমার কি হয়েছে? সকিনা একবার বলছে, আয় বোন তোমার কোলে যে মাথা আছে, ওই মাথাটা আমাকে একটু দেবে? একবার ইয়াজিদের মেয়ে বলছে, হ্যাঁ দেবো, কিন্তু বলো কেন? আমি খুব কষ্ট করে মাথাটা নিয়েছি, আমার বাবার কাছে অনেকটা মাথা আছে। আজাদারো বলছে, আমার বাবার কাছে অনেক মাথা রাখা আছে, তার মধ্যে এই ছোট্ট মাথাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় এই বাচ্চাটা যদি আমার ভাই হতো, তাকে আমি একটু নিয়ে ঘুম পাড়াতাম। এর চোখ দেখে মনে হচ্ছে যেন অনেক রাত ঘুমাতে পারিনি। অনেক রাত ঘুমাতে পারিনি। আসাদারও চেষ্টা করুন মা জাহেরার রুমালে দুফটকে রসুল দেওয়ার জন্য। কারবালাকে স্মরণ করুন। জনাবে সাকিনার সাথে কথা হচ্ছে ইয়াজিদের মেয়ের। এবার ইয়াজিদের মেয়ে বলছে, এই মাথাটা দেখে, চোখ দেখে মনে হচ্ছে এই বাচ্চাটা অনেক রাত ঘুমাতে পারেনি। মনে হয় এর মায়ের জন্য চিন্তা করে করে ঘুমাতে পারেনি। জানি না এর মা বেঁচে আছে না মারা গিয়েছে। একবার বলছে সেই ইয়াজিদের মেয়ে কি আমার মা একটি দোলনা কিনে রেখেছে, মদিনায় আমার মাওলা আছে, মাওলার একটি ছেলে হয়েছে যার নাম আলী আসগার। আমার মা এই দোলনা কিনে রেখেছে, সেই আলী আসগারকে দোলা দোলানোর জন্য দেবে। তাই একবার সাকিনা শুনে বললেন, ও বোন মাথাটা একটু আমার কাছে দাও। বলছে কেন? বলে আমার খুব ভালো লাগছে, ওই মাথাটা দাও। এবার মাথাটা সেই মেয়ে রমলা সাকিনার কাছে দিলেন। সাকিনা মাথাটা নিয়ে মুখের উপরে মুখ রেখে প্রথম কথা বললেন, ভাইয়া, ও ভাইয়া আসগার, আলী আসগার তোমার পানি দেয়নি, তোমার বোন এখনো পানি বোন বলে পান করতে।
সম্পর্ক। জনাবে সাকিনা বললেন, এই বোন রমলা, এই আমার ছোট ভাই আলী আসগার, যার মাথা দিয়ে তুমি ঘুম পাড়াচ্ছ, জানো কার দোলায় কাকে ঘুম পাড়াচ্ছ? যার দোলায় যার দোলা তাকে ঘুম পাড়াচ্ছ। আচ্ছা ধরো জনাবে সাকিনার সময় শেষ হয়ে আসলো, একদিন এসেছে, বাজগো সাহেব শেষ করছি, খুব মন করে কেঁদে দেবেন। আচ্ছা ধরো এমন এক সময় আসলো, জনাবে সাকিনার সময় শেষ হয়ে এসেছে, এক রাতে সাকিনা কেঁদে উঠলেন। ইয়াজিদ আহমদ জাইনুল আবেদিন জিজ্ঞাসা করলেন, এ বোন সাকিনা, বলো তুমি কাঁদছো কেন? বলে, আমার বাবা এসেছিলেন আমাকে নিতে, আমার বাবা কোথায় গিয়েছে? আমার বাবাকে এনে দিতে হবে। জাইনুল আবেদিন বলছে, সাকিনা তোমার বাবা আসেনি? বলে, হ্যাঁ আমার বাবা নিতে এসেছিলেন, কোলে মাথা রেখে আমার মুখে হাত বুলাচ্ছিলেন। এ ভাইয়া আমার বাবাকে এনে দাও। ওদিকে ইয়াজিদের ঘুম ভেঙে গেল। ইয়াজিদ বলছে, কে কাঁদছে? সৈন্যরা বলছে, সেই হুসাইনের তিন মেয়ে কাঁদছে। বলে, কেন কাঁদছে? বলে, ও তার বাবার মাথা চাচ্ছে, সে নাকি স্বপ্নে তার বাবাকে পেয়েছে। একবার ইয়াজিদ ঘুমের ঘরে বলল, যাও তার বাবার মাথা তাকে দিয়ে দাও, ও আজাদারও কলিজা ফেটে যাবে। যেই সাকিনার কাছে বাবার মাথা আসলো, সাকিনা মাটিতে শুয়ে পড়লেন।